করি এসো মোরা স্তুতি করি প্রভুর স্তুতি করি এসো করতালি দিয়ে তাহার স্তুতি করি হালেলুয়া 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 এসো মোরা আরাধনা করি এসো মোরা আরাধনা করি যিনি আমায় দিয়েছে নতুন জীবন এসো মোরা আরাধনা করি যিনি আমায় দিয়েছে নতুন জীবন হালেলুয়া 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 স্বর্গ থেকে দেখছেন তিনি আমাদের সবসময় তার দৃষ্টি থেকে কিছু নেই যে লুকানো স্বর্গ থেকে দেখছেন তিনি আমাদের সবসময় তার দৃষ্টি থেকে কিছু নেই যে লুকানো হালেলুয়া সবাই হালেলুয়া 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 এসো মোরা স্তুতি করি এসো মোরা স্তুতি করি প্রভুর স্তুতি করি এসো করতালি দিয়ে তাহার স্তুতি করি এসো মোরা স্তুতি করি প্রভুর স্তুতি করি এসো করতালি দিয়ে তাহার স্তুতি করি হালেলুয়া 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 আমেন। আমরা পরে গানটি গাইব প্রভু তোমার আলো দিয়ে আমায় জ্বালো। প্রভু তোমার আলো দিয়ে আমায় জ্বালো আমার জীবন পূর্ণ করো প্রভু তোমার আলো দিয়ে আমায় জ্বালো আমার জীবন পূর্ণ করো হালেলুয়া 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 আমেন হালেলুয়া 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 আমেন প্রভু তুমি জীবন আমায় করো নূতন তোমার আত্মার পূর্ণ করো প্রভু তুমি জীবন আমায় করো নূতন তোমার আত্মায় পূর্ণ করো হালেলুয়া 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 আমেন হালেলুয়া
আমার ভালোবাসা তোমার ইচ্ছা পূর্ণ করো প্রভু তুমি আশা আমার ভালোবাসা তোমার ইচ্ছা পূর্ণ করো হালেলুয়া 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 আমেন হালেলুয়া 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 আমেন এবার আমরা পরে গানটি গাইবো লর্ড গড অলমাইটি আমরা হাততালি দিতে পারি Lord God Almighty gonna sing for you Lord God Almighty gonna sing for you I'm gonna work and pray and sing every day for you work and pray and sing every day for you Lord God Almighty Praise for you praise for you Lord God Almighty but praise for you I'm gonna work and pray and reach every day for you work and pray and reach every day for you Lord God Almighty fight for you fight for you Lord God Almighty fight for you I'm gonna work and pray and fight every day for you work and pray and fight every day for you Lord God Almighty for you Lord God Almighty for you I'm gonna work and pray and die every day for you work and pray and die every day for you Lord God Almighty sing for you Lord God Almighty sing for you I'm gonna work and pray and sing every day for you work and pray and sing every day for you Lord God Almighty Lord God Almighty Lord God Almighty Lord God Almighty Amen. Please be seated. Good morning, brothers, sisters, and friends. Good morning. সবাইকে শুভ সকাল জানাই। আমরা যখন প্রার্থনা করছিলাম বাইরে, কেউ প্রার্থনা করতেছিল, ঈশ্বরের কাছে প্রার্থনা করতেছিল যেন আমরা সবাই মানে যারা যারা দায়িত্বে আছি আমাদেরকে নিয়ে প্রার্থনা করতেছিল এবং বলতেছিল যেন আমি যেন সবাইকে ওয়ার্মলি ওয়েলকাম করতে পারি। সো বলার অপেক্ষা রাখে না, আমরা অলরেডি ওয়ার্ম, উষ্ণ সবাই, রাইট, গরম। ঈশ্বর মাঝে মাঝে আমাদের আবহাওয়া দিয়েও পরীক্ষা করে থাকে। আমরা যাকব পুস্তকের এটুকু জানি যে ঈশ্বর 3 বছর বৃষ্টি দেন নাই, রাইট, 3 years। সো আমি বিশ্বাস করি যে আমরা যদিও রৌদ্রোজ্জ্বল রৌদ্র স্নাত একটা সকালে আমরা উপস্থিত হয়েছি এবং আমরা সবাই গরম অনুভব করতেছি, বাট লুক এট দ্য ব্রাইট সাইড, যে এই গরমে কিন্তু পানিও শুকিয়ে যায়। হ্যাঁ,
যে সমস্ত জায়গায় বন্যার পানি এখনো আছে ওই পানি কিন্তু শুকিয়ে যাচ্ছে খুব দ্রুত। সো সমস্ত নেগেটিভিটির মধ্য দিয়ে আমরা একটু পজিটিভলি চিন্তা করতে পারি না, যে আমাদের কষ্ট হইতেছে কিন্তু একদিকে হয়তো ভালো কিছু হইতেছে। সো আমি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে দূর দূরান্ত থেকে এসছেন, ঢাকা থেকে এসছেন, সাভার থেকে এসছেন, আশুলিয়া থেকে এসছেন। আজকে যেন আমরা সেই আমাদের জীবন্ত ঈশ্বরের উপাসনা করতে পারি। সো আসুন আমরা শুরু করার আগে আমরা বাইবেল থেকে একটা অংশ দেখি। আমাদের কাছে যাদের বাইবেল আছে আসুন আমরা একটু আমাদের বাইবেল থেকে খুলি। আমি পুরাতন নিয়ম হিতোপদেশ থেকে একটু পড়তে চাই। হিতোপদেশ 16, Proverbs 16। আমি এক পদ থেকে পড়ছি। মানুষ মনে মনে পরিকল্পনা করে, কিন্তু মুখ দিয়ে তা প্রকাশ করবার ক্ষমতা সদাপ্রভুর কাছ থেকে আসে। মানুষের সব পথই তার কাছে নির্দোষ, কিন্তু সদাপ্রভু তার উদ্দেশ্যগুলো ওজন করে দেখেন। তুমি যাই করো না কেন তার ভার সদাপ্রভুর উপর ফেলে দাও, তাতে তোমার পরিকল্পনা সফল হবে। 6 পদ বলতেছে, বিশ্বস্ততা ও সততার মধ্য দিয়ে অন্যায় দূর হয়ে যায়। সদাপ্রভুর প্রতি ভক্তিপূর্ণ ভয়ে মানুষ মন্দতা থেকে সরে যায়। মানুষের জীবন দেখে যখন সদাপ্রভু সন্তুষ্ট হন, তখন তিনি তার শত্রুদেরও তার সঙ্গে শান্তিতে বাস করান। 9 পদ বলতেছে, মানুষ মনে মনে তার পথ সম্বন্ধে পরিকল্পনা করে, কিন্তু তার পায়ের ধাপ সদাপ্রভুই পরিচালনা করেন। প্রিয় ভাই বোনেরা, আমরা প্রত্যেকেই আমাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত, তাই নাকি? যার কারণে আমরা পরিকল্পনা করি। আসলে আমাদের পরিকল্পনা করা উচিত। একটা বিষয়ে আমাদের আসলে মনে রাখা দরকার, আমি সবাইকে একটু জাস্ট রিমাইন্ড করতে চাই যে যখন আমরা পরিকল্পনা করি, পরিকল্পনা যতই ভালো হোক, আমরা শুধু এটুকু বলতে পারি যে যদি ওয়ার্ক হয় then it will be fine। যদি থাকে একটা, না? কারণ কি আমরা জানি না এটা কি কাজ করবে কি করবে না, একটা যদি থাকে। কিন্তু যদি আমরা ঈশ্বরের বাক্য থেকে দেখি, আসলে তিনি ভবিষ্যৎ জানেন আপনার জন্য আমার জন্য কোনটা ভালো হবে। সুতরাং বাইবেল এখানে আমাদেরকে উৎসাহ দিচ্ছে যেন আমরা ঈশ্বরকে নিয়ে পরিকল্পনা করি। আমাদের পরিকল্পনা আমরা করব আমাদের লাইফের জন্য কোনটা ভালো, কিন্তু ঈশ্বরকে নিয়ে করব। God, we should include God in our plans। এবং তিনি আমাদের পরিকল্পনা তখন কি করবেন? এক্সিকিউট করতে সাহায্য করবেন, সাকসেসফুল বা সফল হতে তিনি সাহায্য করবেন। এই না যে আমরা যে পরিকল্পনা করব আমরা শুধু এটা প্রার্থনা করব ঈশ্বরের কাছে যে ঈশ্বর তুমি শুধু অনুমতি দাও, অনুমোদন করে দাও। বরঞ্চ আমাদের প্রার্থনা থাকবে যে তুমি আমাদের পথ দেখাও। আমরা ডিটেলস গুলো জানি না, ডিটেলস গুলো কিভাবে কি হবে, আমরা প্রার্থনা করতে পারি যে ঈশ্বর তুমি পরিচালনা করো। সুতরাং আজকে আমি সবাইকে উৎসাহিত করতে চাই যেন আমরা পরিকল্পনা করি আমাদের জীবন সম্পর্কে, আমাদের কাজ, আমাদের পরিবার, অনেক কিছু আছে পরিকল্পনা করার। বাট লেট আস ইনক্লুড গড, না? আমরা ঈশ্বরকে মধ্যখানে রাখি সবকিছু, তিনি আমাদেরকে পরিচালনা দিবেন। আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই।
আমরা এখানে উপস্থিত হয়েছি ঈশ্বরের বাক্য থেকে শুনবো। আমাদের ভাই থিও আমাদের মাঝে ঈশ্বরের বাক্য তুলে ধরবেন। আমি সবার কাছে আশা করি যেন আমরা আমাদের অন্তরকে খুলে দিই, যে ঈশ্বরের বাক্য আমরা গ্রহণ করতে পারি। হ্যাঁ, আমরা চাই যেন আমরা ঈশ্বরের নির্দেশিত পথে আমরা হাঁটতে পারি। আমাদের জীবনে অনেক সমস্যা আছে, অনেক ট্রাবলস আছে। আপনি ফেসবুক খুললেই দেখবেন সমস্যার শেষ নাই, কিন্তু সবকিছুর মূলে যদি আমরা যাই, কি পারে আমাদেরকে শান্ত রাখতে? একমাত্র ঈশ্বরই পারে আমাদের অন্তরকে শান্ত রাখতে। তার উপর নির্ভরতাই আসলে আমাদেরকে পারে শান্ত রাখতে এই অশান্ত সময়। আসলে আমরা ঈশ্বরের কাছে এই সময় আমাদের নিজেকে সমর্পণ করি, আমাদের পরিবারকে রাখি। অনেকেই আজকে আসতে পারে নাই, আমাদের পরিবারের অনেকেই আসতে পারে নাই, হয়তো বিভিন্ন ধরনের সমস্যা আছে, তারা হয়তো অসুস্থতার মধ্যে আছে। আমরা তাদের বিষয়ে প্রার্থনা করতে পারি। হয়তো তারা অন্য কোনো কাজে ব্যস্ত আছে, তাদের জন্য আমরা প্রার্থনা করি। আসুন আমরা প্রার্থনার মধ্য দিয়ে আমাদের সার্ভিস শুরু করি। আমাদের চিরমঙ্গলময় পিতা ঈশ্বর, আমরা তোমার ধন্যবাদ করি পিতা। তোমার পরিকল্পনা চমৎকার। বাইবেল আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে পিতা, আমাদের জন্য তুমি যে পরিকল্পনা করে থাকো তা আমাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য নয়, বরঞ্চ আমরা যেন ভালো হতে পারি, আমরা যেন ভালো করতে পারি, আমরা যেন সাফল্য পেতে পারি, তুমি সেটা চাও। এবং সৃষ্টিকর্তা হিসাবে, তুমি আমাদের সৃষ্টিকর্তা হিসাবে, এটা তোমার কাছে চমৎকার যখন আমরা সততায় পথ চলি, যখন আমরা সার্থকভাবে জীবন কাটাই। পিতা, আমাদেরকে আশীর্বাদ করো, আমাদের পরিবারকে তোমার হাতে রাখি। অনেকে আসতে পারেনি আজকে, অনেকে হয়তো এখনো পথে রয়েছে। তুমি সবাইকে সুস্থ রাখো, নিরাপদে রাখো পিতা। আমাদের দেশকে তোমার হাতে রাখি, শান্ত করো আমাদের দেশকে। উত্তাল হয়ে রয়েছে আমাদের মন, বিভিন্নভাবে ডিস্ট্র্যাক্টেড। তুমি সাহায্য করো যেন আমরা তোমাদের আশ্রয় নিতে পারি পিতা। তুমি আমাদের এই সভাকে তুমি সাফল্যমণ্ডিত করো। থিও ভাইকে ব্যবহার করো তোমার বাক্য প্রচারে। আমাদের অন্তরকে তুমি খুলে দাও যেন আমরা গ্রহণ করতে পারি তোমার বাক্য, এবং আমাদের জীবনে সেটা কাজে লাগানোর জন্য যেন আমরা প্রস্তুত হতে পারি। প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদেরকে পরিচালনা দান করো। এই ছোট প্রার্থনা মুক্তিদাতা পরিচালিত আমি চাই। আমিন। আমরা প্রচারে যাওয়ার আগে আরেকটি গান করবো। আসুন দাঁড়াই, সবাই মিলে গাইবো, ভাঙিবে 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 এবার শয়তানি দুর্গ ভয়ঙ্কর। ভাঙিবে 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 বাড়ি শয়তানি দুর্গ ভয়ঙ্কর। ভাঙিবে 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 বাড়ি শয়তানি দুর্গ ভয়ঙ্কর। মহাভূমিকম্প হবে হবে, ভেঙে যাবে পাহাড়, দুর্গ রবে না গোয়া। মহাভূমিকম্প হবে হবে, ভেঙে যাবে পাহাড়, দুর্গ রবে না গোয়া। এই শয়তানের দুর্গ ভয়ঙ্কর। ভাঙিবে 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 বাড়ি শয়তানের দুর্গ ভয়ঙ্কর। এই দুর্গে কত শত জন আবদ্ধ মরারি মতো, শত করিছে ক্রন্দন, তারা আসিবে বাহিরে আবার। এই দুর্গে কত শত জন আবদ্ধ মরারি মতো, শত করিছে ক্রন্দন, তারা আসিবে বাহিরে আবার। এই শয়তানের দুর্গ ভয়ঙ্কর। ভাঙিবে 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 বাড়ি শয়তানের দুর্গ ভয়ঙ্কর। মুক্তি ধরিয়া দুহাতে যিশু ওই নীলাকাশ পথে, আসিছে সোনালি রথে, ওই যে উড়িছে পতাকা তাহার। মুক্তি ধরিয়া দুহাতে
যিশু ওই নীলাকাশ পথে আসিছেন সোনালি রথে, ওই যে উড়িছে পতাকা তাহার, শয়তানের দুর্গ ভয়ঙ্কর। ভাঙিবে 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 বারে শয়তানের দুর্গ ভয়ঙ্কর। জয়ধ্বনি করো সকলে, অগ্রসর হও সকলে, ওই ভেঙে পড়ে ভূতলে, পরে শয়তানের দুর্গেরই প্রাকার। জয়ধ্বনি করো সকলে, অগ্রসর হও সকলে, ওই ভেঙে পড়ে ভূতলে, পরে শয়তানের দুর্গেরই প্রাকার। এই শয়তানের দুর্গ ভয়ঙ্কর। ভাঙিবে 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 বাড়ি শয়তানের দুর্গ ভয়ঙ্কর। আমি প্লিজ সিটেড ডক্টর শুনুন করবেন। গুড মর্নিং ব্রাদার্স এন্ড ফ্রেন্ডস। খুব উষ্ণ একটা সকাল, আমরা ঘামতেছি, অনেকে পানি খাচ্ছি, আমরা তৃষ্ণার্ত আছি কেউ কেউ। তো আমি অনেক লম্বা সময় নেব না, আমরা খুব চট করে আমরা প্রচারে চলে যাব এবং আমরা তাড়াতাড়ি দেখবো কয়েকটা ভার্স। বেসিক্যালি আজকে আমরা কথা বলবো নিঃস্বার্থ হওয়ার বিষয়ে, হাউ টু বি সেলফলেস, কিভাবে নিঃস্বার্থ হওয়া যায় এবং স্ক্রিপচার এই বিষয়ে কি বলে। আমি যদি একটা ওপেনিং কোয়েশ্চেন করি আপনাদেরকে, আপনার জীবনে কে সবচেয়ে নিঃস্বার্থ কোন একটা কাজ করছে যেটা আপনাকে খুব উৎসাহ দেয়? এটা কোনো বন্ধু হতে পারে। আমাদের অধিকাংশ মানুষের জীবনে আমাদের বাবা মা বড় একটা ভূমিকা রাখে। আমাদের বাবা মা হতে পারে, আমাদের কোনো বন্ধু হতে পারে, কোনো আত্মীয় হতে পারে, কোনো নিঃস্বার্থ কাজ করছে যেটা আপনাকে অনেক উৎসাহ দিচ্ছে এবং আমরা শেয়ার করতে পারি। মাথা আনতেছে প্রক্রিয়াতে ও মিলিটাও হাত তুলছে। আমার বাবা। কিছু বললে ভালো হয়, দুইটা সেন্টেন্স। আসলে আমি আমার লাইফে বাবাকেই মনে হয় যে দেখি যে তার প্রত্যেকটা ক্ষেত্রে সে কতটা মানে সেলফলেস বা নিঃস্বার্থ ছিলেন সব দিক থেকে। স্পেশালি আমার কথা যদি আমি চিন্তা করি, যখন আমি ঢাকায় আসি, যখন আমি বিশেষ করে তার নিজের মণ্ডলী ছেড়ে দিয়ে এসে আমি এই মণ্ডলীতে জয়েন করি, প্রথমে সে একদমই এই ব্যাপারে সে মানে খুশি ছিল না, কিন্তু পরবর্তীতে সে এসে যখন আমাকে দেখে এবং আমাদের যে চার্চ লিডার ছিলেন রজার সুজান, ওনার সাথে যখন কথা বলে বা যখন কাছে থেকে দেখে, তখন জিনিসটা সে উপলব্ধি করে। এবং তাকে আমি একটা খুব কঠিন একটা চিঠি লিখছিলাম যে বাবা, তুমি আমার জন্য পৃথিবীতে সব কিছু করতে পারবা, কিন্তু তুমি আমাকে পরিত্রাণ দিতে পারবা না। তো এইটা তার খুব কষ্ট লাগছিল, সেটা আসলে নিতে পারে না। কিন্তু সে যখন এসে, সে মনে করছে সন্দেহের মতো চিন্তা করেছিল যে সে আমার জন্য সব কিছু করতে পারে, কিন্তু যখন সে এসে জিনিসটা উপলব্ধি করছে এবং বুঝতে পেরেছে, তখন সেই জায়গাতে স্যারেন্ডার হয়েছে এবং নম্র হয়েছে। কিন্তু আমি দেখি আমার লাইফের প্রত্যেকটা ক্ষেত্রে আমার বাবা কতটা সেলফলেস ছিলেন, নিঃস্বার্থ ছিলেন, ভালোবাসার ক্ষেত্রে, গিভিংয়ের ক্ষেত্রে বা আমাকে গঠন করার ক্ষেত্রে। এবং আমি ফিল করি যে আসলে এখন পর্যন্ত প্রত্যেকটা এরিয়াতে আমি আমার বাবাকে উৎসাহ বা প্রেরণা হিসেবে পাই। চমৎকার। আমরা আরেকজনের অনেকে আর দিদি হাত তুলছে, দিদি কথা শুনতে চাই। আমার লাইফে হচ্ছে নিঃস্বার্থ ভালোবাসা তো বাবা মা সবাইকেই দেয়, সব বাবা মারাই, কিন্তু আমার লাইফে হচ্ছে আমার হাজবেন্ড। কারণ আমার খুব অল্প বয়সে বিয়ে হয়ে যায়, আমার ক্লাস 9-এর পর থেকে তো আমাকে এখনো পড়াশোনা করেছে, আমি ডিগ্রি 2nd ইয়ারে পড়াশোনা করছি। মানে ও একদম বাচ্চার মতো করে আমাকে এই পর্যন্ত নিয়ে আসছে। ও সবসময় হচ্ছে আমার জন্য যেটা বেস্ট সেটাই করার চেষ্টা করে, ওর জন্য কখনো ওকে আমি চিন্তা করতে দেখি না। চমৎকার বাপ্পি দানা, সে চমৎকার একটা উদাহরণ। হ্যাঁ, আমরা লাস্ট শেয়ারিং এ যাবো, তারপর আমরা চলে যাবো। ধন্যবাদ। আমার দেখা মতে আমি আমার হাজবেন্ডের কথা শেয়ার করতে চাই।
যে আমি দেখি যে পিটারের অনেকগুলো ক্ষেত্র আছে যেখানে সে নিঃস্বার্থভাবে দেয় এবং ঈশ্বর এর জন্য অনেক অনেক বেশি ব্লেস করে। ওর একটা কথা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে একদিন, যে আমি কি ভালো কাজ করছি যে ঈশ্বর আমাকে এই বিপদটা থেকে মুক্ত করছে। তো এতেই বোঝা যায় যে সে নিঃস্বার্থভাবে করে দেখে অনেক বিপদ থেকে ঈশ্বর ওকে মুক্ত করে। এবং আমি সবসময় মনে করি যে ও একটা ইয়োবের ক্যারেক্টারে আছে, যে আমি ওকে এত যন্ত্রণা বঞ্চনা দেই যে কোনো উপকার করতে মানুষের উপকার করে বাট ঘরের দিকে তাকায় না, তখন আমার মনে হয় যে না, ও যেটা করতেছে হয়তো ঈশ্বর ওকে ভালো কিছু ওর জন্য রেখেছে বলে ও এত স্যাক্রিফাইস করতেছে। থ্যাংক ইউ। আমরা একটু হাততালি দিই। আজকে থেকে পিটারের নাম ইয়োব হয়ে যাবে, আমরা ডাকবো ইয়োব ব্রো। ওকে, এনিওয়ে, প্রচারের শিরোনাম এবং পয়েন্ট একটাই, সেটা হচ্ছে যিশুর মতো নিঃস্বার্থ হন। বি সেলফলেস লাইক জিসাস। আসলে আমাদের জীবনে অনেকের অবদান আছে এবং নিঃস্বার্থভাবে অনেকে সেই ভূমিকা রাখছে, কিন্তু যিশুর মতো কেউ অবদান রাখেনি, রাইট? যিনি পাপ করেননি, স্ক্রিপচার বারবার বলে তার মধ্যে কোনো পাপ ছিল না, তার মধ্যে কোনো ছলনা ছিল না, কিন্তু তিনি নিজেকে বিসর্জন দিয়েছেন ক্রুশে, যেন আমরা মুক্ত হতে পারি, আমরা যেন স্বর্গে পৌঁছতে পারি। আমি একটু আগে দেখছিলাম না, মুক্তিধন নিয়ে দু হাতে, সেই পরিত্রাণ, সেই মুক্তিধন যিশু আমাদেরকে দিয়েছেন। এবং বি সেলফলেস লাইক জিসাস আজকে প্রচারের পয়েন্ট এবং শিরোনাম একটাই। আমরা কয়েকটা স্ক্রিপচার দেখবো ভাই বোন। আমরা প্রথমে দেখবো লুকের পুস্তক 6 অধ্যায় 38 পদ। লুকের পুস্তক 6 অধ্যায় 38 পদ। লুক চ্যাপ্টার 6 ভার্স 38। লুক 6 অধ্যায় 38 পদ পাঠ করছি। দান করো, তাতে তোমাদেরও দেওয়া হবে, অনেক বেশি করে, চেপে চেপে, ঝাঁকিয়ে ঝাঁকিয়ে, উপচে পড়বার মতো করে তোমাদের কোচরে দেওয়া হবে, কারণ যেভাবে তোমরা মেপে দাও সেইভাবে তোমাদের জন্য মাপা হবে। আমি খুব মজার একটা স্ক্রিপচার, তাই না? কিভাবে দান করতে হবে সেই দৃশ্যগুলো যেন আমাদেরকে দিয়ে দিচ্ছে আমাদের সামনে, যে দান করো তোমাদেরও দেওয়া হবে, সেটা হচ্ছে প্রতিজ্ঞা। অনেক বেশি করে দান করো, চেপে চেপে, ঝাঁকিয়ে ঝাঁকিয়ে, উপচে পড়ার মতো করে তোমাদের কোচরে দেওয়া হবে। কি চমৎকার সেই ইমেজগুলো, রাইট? আমরা কি দেখেছি এরকম করে কেউ মানে কাউকে সে দিচ্ছে একদম চেপে চেপে, ঝাঁকিয়ে ঝাঁকিয়ে? সেরকম আমরা কখন দেখেছি? অনেক সময় দেখা যায় যে যদি আমরা সবজির পাইকারি বাজারে যাই, তখন আমরা দেখি যে এখন যারা কুলি থাকে, যারা আসলে বোঝা নেয়, তাদের অনেক সময় এভাবে বোঝা দেওয়া হয়, চেপে চেপে, ঝাঁকিয়ে ঝাঁকিয়ে এবং ভরে এরকম করে দেওয়া হয়। কিন্তু স্ক্রিপচার বলতেছে আমরা যেন এইভাবে দান করি, আমরা যেন এইভাবে গিভিং করি। হোয়াট ক্যান উই গিভ? আমরা কি দিতে পারি? আসলে ঈশ্বর আমাদের কাছে কি চান, কি চান আমাদের কাছে ঈশ্বর? এবং আমি যদি একটু চিন্তা করি, হোয়াট ক্যান উই গিভ টু গড, আমরা কি দিতে পারি আমাদের ঈশ্বরকে? এবং উত্তরটা এরকমই হতে পারে, আমাদের বেস্ট। আমাদের বেস্ট তিনি চান, আমাদের শ্রেষ্ঠ জিনিসটা তিনি চান। উই ক্যান গিভ গড আওয়ার টাইম, আমাদের সময় তিনি চান। এটা অনেক ধন্যবাদ জানাই আপনাদেরকে যে আপনারা একত্রিত হয়েছেন ঈশ্বরের উপাসনা আজকে সকালে। এই যে সময় দিচ্ছেন আপনি, ঈশ্বরকে সময় দেওয়াটা আজকে হয়তো সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং। আজকে যে লোকটার চাকরি নাই তারও সময় নাই, যে লোকটা বেকার তারও সময় নাই, কারণ সে সারাদিন হয়তো ফেসবুক করবে বা সোশ্যাল মিডিয়া করবে বা মোবাইল টিপবে, তাই না? সো ঈশ্বরকে আমরা যা দিতে পারি তার বড় একটি অংশ হচ্ছে সময়। ঈশ্বরকে আমরা যা দিতে পারি তা হচ্ছে আমাদের এফোর্ট, আমাদের বেস্ট এফোর্ট, আমাদের শ্রেষ্ঠ চেষ্টা। ঈশ্বরকে আমরা যা দিতে পারি তা হচ্ছে আমাদের পবিত্র অন্তর, সূচি অন্তর। ইচ্ছাদারকে আমরা কি দিতে পারি? আমরা একে অপরকে কি দিতে পারি? চার্চের ভাই বোনদেরকে আমরা কি দিতে পারি? নন ডিসাইপলদেরকে আমরা কি দিতে পারি? আমাদের ইমিডিয়েট ফ্যামিলিকে, আমাদের পরিবারকে আমরা কি দিতে পারি? যেটা চিন্তা হবে এই বিষয়ে আমরা চিন্তা করি এবং আমরা যেন দেই, গিভিং হই। ডিসাইপল লাইফ ইজ এ লাইফ অফ সেলফলেস লাইফ। শিষ্য জীবন একটি স্বার্থহীন জীবনযাপন। আমাদেরকে শুধু যে চার্চের ভাই বোনদেরকে গিভিং হতে হবে এমন না। We have to love our neighbors also. আমাদের প্রতিবেশীকে নিজের মতো আমাদের ভালোবাসতে হবে। আমাদের যারা আমাদের অপরিচিত এবং তাদেরকে আমাদের সার্ভ করতে হবে, তাদেরকে আমাদের দিতে হবে।
আমরা এইরকম শিষ্য জীবন এসছে এই জন্য না যে আমরা হাতা গুটিয়ে বসে থাকবো, আমরা আমাদের পদবী বা মর্যাদা নিয়ে বসে থাকবো, আর অন্যরা আমাদেরকে স্যার স্যার বলবে, আমাদেরকে সালাম দিবে, সেলুট দিবে। দ্যাটস নট ডিসাইপল লাইফ। এটা ডিসাইপল লাইফ। ডিসাইপল লাইফ একটা ইনভ্যাক্টিভ লাইফ। ডিসাইপল লাইফ একটা সহমর্মিতার লাইফ। ডিসাইপল লাইফ বা শিষ্য জীবন একটা ভালোবাসার জীবন, একটা গিভিং হওয়ার জীবন। সো হাউ আর ইউ গিভিং পারসন অর আর ইউ সেলফিশ? সেলফলেস বা নিঃস্বার্থ, অপোজিট যে ওয়ার্ডটা সেটা হচ্ছে সেলফিশ। এবং আপনাকে যদি বলা হয় 10-এর মধ্যে নিজেকে আপনি কত মার্ক দেবেন নিঃস্বার্থ হওয়ার বিষয়ে, আপনি কি নিজেকে 5 দেবেন, 2 দেবেন, 3 দেবেন, নাকি 7-8 দেবেন? আপনি কতটুকু গিভিং পারসন? আর ইউ গিভিং পারসন? আমি নিজের বিষয়ে বলতে চাই, এই এরিয়াতে আমার অনেক গ্রো করা আছে। আমার হয়তো কিছু ট্যালেন্ট আছে, গড আমাকে কিছু ট্যালেন্টে ব্লেস করেছে, সেগুলোর কারণে হয়তো আমি কন্টিনিউ করি কিছু কাজ, কন্টিনিউয়াসলি করি। বাট দেয়ার আর সো মেনি এরিয়াস যে আই নিড টু গ্রো ইন সার্ভিস, ইন সার্ভিং আদার্স। ওনাদেরকে সেবা করার বিষয়ে আমার গ্রো করা আছে অনেক। হোয়াট অ্যাবাউট ইউ? আপনার বিষয় কি? আপনি কি নিঃস্বার্থ একটা জীবনযাপন করছেন শিষ্য হিসেবে, নাকি আপনি সেলফিশ? আপনি বেসিক্যালি খুব সেলফিশ। বাইবেলটা স্ক্রিপচার আমাদেরকে শিক্ষা দেয় আমাদের সবগুলো পাপের উৎস হচ্ছে দুটা, শেকড় হচ্ছে দুটা। একটা হচ্ছে সেলফিশনেস, একটা হচ্ছে প্রাইড। একটা হচ্ছে স্বার্থপরতা, আর একটা হচ্ছে অহংকার। এবং এই দুইটা শেকড় থেকে প্রত্যেকটা পাপ বের হয়ে আসে। এবং যখন আমরা পাপ করি, আমরা ঈশ্বরের আইন ভাঙি, আমরা মনে করি যে আমার অধিকার আছে, আমার নিজের মতো যা ইচ্ছে তাই করার মতো আমার অধিকার আছে। অথবা আমরা অহংকার বোধ করি, আমরা অহংকার বোধ করে চিন্তা করি যে আমি যথেষ্ট, আমার চয়েস আমি নিয়েছি, আমি বেছে নিয়েছি, কি হয়েছে তাতে? আমি তো যিশু না। আমরা এইভাবে অনেক সময় লজিক দিই, আমি তো যিশু না। কিন্তু আমরা তো শুরু করেছিলাম যিশুর মতো হওয়ার জীবনযাপন করার জন্য। ভাই আমরা শুরু করেছিলাম শিষ্য যাত্রা, যেন আমাদের পাপ সহকে আমরা রিপ্লেস করতে পারি, আমরা সেই যিশুর মতো কন্টিনিউয়াসলি হতে পারি, আমরা ট্রান্সফর্ম হতে পারি। ভাই বোনরা, বি সেলফলেস লাইক জিসাস, যিশুর মতো নিঃস্বার্থ। আমরা দেখবো মার্কের পুস্তক 10 অধ্যায় 43 থেকে 45। মার্কের পুস্তক 10 অধ্যায় 43 থেকে 45। মার্ক চ্যাপ্টার 10 43 to 45 পাঠ করছি। মার্কের পুস্তক 10 অধ্যায় 43 থেকে 45। কিন্তু তোমাদের মধ্যে তা হওয়া উচিত নয়, বরং তোমাদের মধ্যে যে বড় হতে চায় তাকে তোমাদের সেবাকারী হতে হবে, আর যে প্রথম হতে চায় তাকে সকলের দাস হতে হবে। মনে রেখো, মনুষ্যপুত্র সেবা পেতে আসেননি, বরং সেবা করতে এসেছেন এবং অনেক লোকের মুক্তির মূল্য হিসেবে তাদের প্রাণের পরিবর্তে নিজের প্রাণ দিতে এসেছেন। আমেন। যিশুর জীবন এটাই ছিল যে অনেক লোকের মুক্তির জন্য তাদের বদলে তিনি তার নিজের প্রাণ ঢেলে দিয়েছেন। এবং সেই জন্যই যিশু বলতেছেন আমাদেরকে যেন আমরা সেই সেবাকারী হই। আমরা যদি প্রথম হতে চাই, আমরা যদি যে সবার প্রথম হতে চায় তাকে সবার সেবাকারী হতে হবে। হাউ ডু ইউ এজ এ সার্ভিং ইন সার্ভিং? ভাই বোন, আপনি সেবাকারী হিসেবে কেমন? হোয়াট ইজ ইউর অ্যাক্ট অফ সার্ভিস? ভাই বোনরা, ঈশ্বর তার দয়ার গুণে আমাদের প্রত্যেককে কোনো না কোনো ট্যালেন্ট দিয়েছে, কোনো না কোনো তালন্ত আমাদেরকে দেওয়া হয়েছে। আর ইউ ইউজিং ইট ফর গড? আমি ভালোবাসি সেই গান করতে এবং সেই এইভাবে সার্ভ করতে। এই বছরের শুরু থেকে আমার প্রার্থনা ছিল, ঈশ্বর 52টা সপ্তাহ আছে, 52 সপ্তাহে আমি তোমাকে 52টা ছোট ফুল দেব। সেই ছোট ফুল হচ্ছে আমার গান লিড করা। সো আমার খুব সিম্পল এবং চাইল্ডিশ প্রেয়ার হচ্ছে এটা। তো আজকে সকালে আমি প্রার্থনা করছিলাম, আজকে তোমার জন্য ঈশ্বর একটা নয়নতারা দেব। নয়নতারা খুব ছোট ফুল, শর্টের ফুল। সো আমার প্রেয়ার হচ্ছে এইরকম যে গড ইউজ মি, আমার তালন্ত আমি ব্যবহার করতে চাই তোমার জন্য, তুমি আমাকে ব্যবহার করো, তুমি আমাকে আশীর্বাদ করো। আছে, ডু ইউ সার্ভ পিপল, ডু ইউ সার্ভ দি চার্চ? মিলিটারি একটু আগে টিচারের কথা বলছিল,
পিটার এমন একটা ভাই যে যে কোনো মানুষ যখন প্রয়োজনে ওকে নক করে ও হেল্প করার প্রয়োজনে এগিয়ে যায়। এবং আমরা অধিকাংশই জানি না ও বাইরে অনেক ভাই বোনদেরকে কিভাবে হেল্প করে। আমার মাঝে মাঝে বিষয় যে হিজ এন এক্সাম্পল ইন দিস এরিয়া, সেই বিষয় উদাহরণ। আমার এই এরিয়াতে আমি ভেরি উইক, আমি যে কাউকে হেল্প করার জন্য এগিয়ে যাওয়ার মতো যথেষ্ট এফোর্ট দেই না, যথেষ্ট ইগার না অনেক সময়। আই নিড টু চেঞ্জ, আমার সেই বিষয়ে চেঞ্জ হওয়া দরকার, গ্রো করা দরকার। হোয়াট অ্যাবাউট ইউ? আপনার বিষয় কি ভাই বোনরা? আমরা আরেকটা স্ক্রিপচার দেখব, মথি 7 অধ্যায় 12 পদ। মথি 7 অধ্যায় 12 পদ, মার্কের আগে মথি। Be selfless like Jesus, যিশুর মতো নিঃস্বার্থ হন। আমেন। মথি 7 অধ্যায় 12 পদ পাঠ করছি। তোমরা অন্য লোকদের কাছ থেকে যেরকম ব্যবহার পেতে চাও, তোমরাও তাদের সঙ্গে সেই রকম ব্যবহার করো। এটাই হলো মসির আইন কানুন ও নবীদের শিক্ষার মূল কথা। আমেন। অনেকে এই পদটাকে বলে যিশুর স্বর্ণসূত্র। তিনি এখানে বলছেন আইন কানুন ও নবীদের শিক্ষার মূল বিষয় এটি। অনেকে এটাকে বলে দ্য গোল্ডেন রুল অফ জিসাস, যিশুর সেই স্বর্ণসূত্র। এবং পৃথিবীর অনেক ভাববাদীরা বলেছেন বা অনেক অন্যান্য ধর্মের সেই নেতারা বলেছেন যে অন্যের ক্ষতি করো না, অন্যের ক্ষতি করো না। এবং এটা আমরা সময় শুনি যে অন্যের ক্ষতি করো না, কিন্তু যিশু দেখেন কি বলছেন। যিশু বলছে তোমরা অন্য লোকদের কাছ থেকে যেরকম ব্যবহার পেতে চাও, তোমরা তাদের সঙ্গে সেই রকম ব্যবহার করো, সেরকম আচরণ করো। যিশুর শিক্ষাটা আরো অ্যাক্টিভ, সেটা হচ্ছে যে তুমি করো। অন্যান্য শিক্ষা যারা দেয় তারা বলে যে ক্ষতি করো না, ইনঅ্যাক্টিভ হও, প্যাসিভ হও, কিছু করার দরকার নেই, ক্ষতিও করো না, কিছুও করো না। কিন্তু যিশু বলছেন তুমি করো, ইউ গো এন্ড ডু। তুমি যাও এবং করো অন্য কারোর প্রতি যা তুমি নিজের জন্য চাও। তার অর্থ কি? প্রতিবেশীকে নিজের মতো ভালোবাসো। যিশুর যে শিক্ষা, সেই শিক্ষার মধ্যে সামঞ্জস্য রয়েছে। ইউ গিভ টু ইউর নেইবার, ইউ লাভ ইউর নেইবার। তোমার ইমিডিয়েট প্রতিবেশী, তোমার পরিবার, তোমার এক্সটেন্ডেড ফ্যামিলি, তোমার আত্মীয় স্বজন, তোমার চারপাশের মানুষ, এবং তারপরে কেউ না। ইউ গিভ, তুমি দাও তাদেরকে, তুমি তাদের জন্য করো যা তুমি চাও নিজের জন্য, সেরকম ভাবে তুমি তাদেরকে দান করো। What a challenging teaching, তাই না ভাই? ওটা খুব চ্যালেঞ্জিং না কি? এটা নিশ্চয়ই খুব চ্যালেঞ্জিং একটা স্ট্যান্ডার্ড। আমরা লুকের পুস্তকে যাব 12 অধ্যায় 48 পদ। লুক 12 অধ্যায় 48 পদ। লুক 12 অধ্যায় 48 পদ পাঠ করছি। লুক চ্যাপ্টার 12 ভার্স 48। যাকে বেশি দেওয়া হয় তার কাছ থেকে বেশি দাবি করা হবে, আর লোকে যার কাছে বেশি রেখেছে তার কাছে তারা বেশি চাইবে। আমেন। ইংলিশ বাইবেলের স্ক্রিপচারে বলছে যে টু হুএভার মাচ ইজ গিভেন মাচ শ্যাল বি রিকোয়ার্ড। আজকে আমরা অনেক সময় ক্লান্ত হয়ে পড়ি। স্ক্রিপচার বলে, আরেকটা জায়গায় গালাতীয়তে বলে যে সৎ কাজ করতে গিয়ে তোমরা ভেঙে পড়ো না বা ক্লান্ত হয়ে পড়ো না। কিপ অন ডুইং দ্য অ্যাকশনস অফ লাভ। সেই ভালো কাজ, গিভিং এর কাজ, দেওয়ার কাজ কন্টিনিউয়াসলি করে যাও। অবশ্যই তার মানে এই না যে আমরা মানে ক্লান্ত হয়ে যাচ্ছি, অসুস্থ হয়ে যাচ্ছি, আমরা তাও করতেই থাকবো। ডেফিনেটলি আমরা অন্যদেরকে ইনভলভ করতে পারি, ডেফিনেটলি অবশ্যই চেঞ্জ হতে পারে আমাদের দায়িত্ব অনেক বছর করার পরে, বা আমরা অন্যদের সাথে নিয়ে একসাথে টিম অ্যাজ এ টিম আমরা করতে পারি। বাট এট দ্য সেম টাইম একই সাথে আমাদেরকে কল করা হচ্ছে যেন সৎ কাজ করতে, ঠিক কাজ করতে, আমরা ভেঙে না করি। ফর এক্সাম্পল, কামিং টু সার্ভিস অন টাইম, সময় মতো সার্ভিসে আসার বিষয়ে আমরা যেন ভেঙে না করি। লেটস গিভ এফোর্ট, আমরা যেন চেষ্টা দেই, আমরা যেন সময় বের করি, আমরা যেন এফোর্ট দেই। ফর এক্সাম্পল, হ্যাভিং আ কোয়াইট টাইম, আমাদের সেই প্রার্থনার জীবনযাপন ধরে রাখা, প্রতিদিন প্রার্থনা করা, বাইবেল পড়া, আমরা যেন সময় দেই। সৎ কাজ এটা একটা। ফর এক্সাম্পল, আমাদের অন্য কারোর জন্য সময় করা, অন্য কাউকে যে ডিস্ট্রেস আছে তাকে হেল্প করতে যাওয়া, আমরা যেন ইনভলভ হই, আমরা যেন ইগার হই, আমরা যেন জড়িত হই, আমরা যেন গিভিং হই। স্ক্রিপচার, এই স্ক্রিপচারটা আমাকে ইয়াং খ্রিস্টান অবস্থায় শেখানো হয়েছিল যে whoever given much, much will be expected from him.
যাকে বেশি দেওয়া হয়েছে তার কাছে বেশি আশা করা হবে। এবং আমি সেই আমাকে বলা হয়েছে তোমার যথেষ্ট ট্যালেন্ট আছে, এই ট্যালেন্ট ঈশ্বর তোমাকে দিয়েছেন স্বার্থপর হয়ে নিজের জন্য শুধু ব্যবহার করার জন্য না, বরং ঈশ্বরের কাজের জন্য ব্যবহৃত হওয়ার জন্য। এবং এটা আমার জন্য কখনোই ইজি ছিল না। ইয়াং খ্রিস্টান অবস্থায় আমি 18 বছর বয়সে শিশু হয়েছি, চার্চের সাথে যুক্ত হয়েছি, এবং এটা আমার জন্য ইজি ছিল না মেনে নেওয়ার জন্য। আমি চিন্তা করেছি যে হোয়াট লাইফ ইজ ইয়ার্স, নিজের মতো আমি করবো, নিজের জন্য নাম করবো, বা অনেক হয়তো বড় মিউজিশিয়ান হব, অনেক মানুষ আমাকে চিনবে, জানবে, এবং আমাকে আমার জন্য ক্ল্যাপ করবে। এবং বাই দ্য ওয়ে এখনো মাঝে মাঝে আমার এরকম দিবা স্বপ্ন হয় যে আমি বিশাল একটা স্টার পেয়েছি, এবং আমার মাঝে মাঝে আমার ভিতরে এখন ওই থটটা কাজ করে। বাট দ্যাটস ওকে, আমাদের সবারই অনেক রকম স্বপ্ন আছে, তাই না? ইটস ওকে, ইটস নট নাথিং রং টু থিঙ্ক লাইক দ্যাট। বাট ঈশ্বর বলতেছেন, যিশুর কথা এটা, যে যাকে যথেষ্ট দেওয়া হয়েছে তার কাছ থেকে বেশি আশা করা হবে। এবং আমাকে শিখতে হয়েছে মূল্য দিয়ে গিভিং হওয়ার জন্য। আচ্ছা, স্ক্রিপচার বলে no one can serve two masters, you cannot serve both God and money। ঈশ্বর বাক্যটা বলে, হয়তো আপনি পড়েছেন, না পড়লে আপনি শুনে থাকুন, যে কেউ দুই কর্তার দাস হতে পারে না। সে হয় একজনকে ভালোবাসবে না একজনকে ঘৃণা করবে, একজনকে বেশি সমাদর করবে আরেকজনকে সমাদর করবে না। তোমরাও ঈশ্বর ও টাকা পয়সার দাস হতে পারো না একসঙ্গে। ভাই বোনরা, লেট আস রিমেম্বার, আমরা মনে রাখি যে আমরা বলেছি জিসাস ইজ লর্ড, আমরা স্বীকার করেছি যিশু আমাদের প্রভু, সে বই আমাদের যাত্রা আমাদের শুরু হয়েছে। আসলে আমরা ঈশ্বরকে প্রথম স্থান দিই, ঈশ্বরকে সেবা করি। আমাদের সবারই ওয়ার্কলোড আছে, অফিসে প্রেশার আছে, কখনো কখনো বেশি প্রেশার, কখনো কম প্রেশার, এবং আমাদের সবারই সেই চ্যালেঞ্জগুলি আসে যে কিছু কিছু টাইম ইভেন্টস থাকে, বা উইকস থাকে, সপ্তাহ থাকে, যখন প্রেশার বেশি থাকে। এবং সেই সময়গুলোতে গিভিং থাকা, সার্ভিসে আসা, কন্টিনিউয়াসলি প্রেয়ার করা, বাইবেল পড়া ইজ মোর চ্যালেঞ্জিং। সাধারণ সপ্তাহগুলোর চাইতে সেই সময়গুলো বেশি চ্যালেঞ্জিং। আসলে আমরা নিজেদেরকে গুটিয়ে ফেলবো না ওই সময়গুলোতে। Let us continue to give. There is great joy in giving. দেওয়ার মধ্যে প্রচন্ড তৃপ্তি রয়েছে, শান্তি রয়েছে। Godliness with contentment is great gain. Paul বলছে আর জায়গায় যে সন্তুষ্টির সাথে ঈশ্বর ভক্তিতে জীবনযাপন করা একটা মহা লাভের মতো। আচ্ছা, আপনাকে কি সন্তুষ্ট করে? কি নিয়ে আপনি সন্তুষ্ট হন? আপনি কি আপনার গডলিনেস নিয়ে আপনি সন্তুষ্ট আছেন, নাকি আপনি অনেক বেশি কম্পেয়ার করেন? ও, ওয়ার্ল্ডের মানুষ আরামে আছে, ওয়ার্ল্ডের মানুষ সে চিন্তা নাই, সে ইচ্ছা মতো একটার পর একটা মুভি দেখতেছে, পায়ে পা তুলে শুয়ে রয়েছে ছুটির দিনে। কেন আমরা এত এফোর্ট দিয়ে সার্ভিসে আসবো? কেন আমরা এত এফোর্ট দিয়ে বাইবেল পড়বো? কেন আমি আমার বাইবেল স্টাডি ধরে রাখবো? কেন আমি আমার ফেথ শেয়ার করবো? আমার বিশ্বাস সবাইকে আপনার দরকার কি? আমরা এরকম বলতে পারি ভাবো না, বাট অ্যাকচুয়ালি ঈশ্বরকে যা খুশি করে তা হচ্ছে আমরা যেন সন্তুষ্ট শিষ্য হই। ঈশ্বর আমাদেরকে যা দিয়েছেন তা নিয়ে সন্তুষ্ট হই। ঈশ্বর আমাদেরকে জীবনের যে স্টেজে রেখেছেন সেই স্টেজে আমরা যেন তাকে ডাকি সন্তুষ্টি ভরা অন্তর নিয়ে। আমরা এখন একটা অধ্যায় দেখবো ভাই বোনরা, মথি পুস্তক 25 অধ্যায়, যেখানে খুব সিরিয়াস একটা টিচিং দেওয়া আছে গিভিং হওয়ার বিষয়ে, তার দেওয়ার বিষয়ে। মথি পুস্তক 25 অধ্যায় আমরা পড়বো 31 পদ থেকে 46 পদ। মথি 25 অধ্যায় 31 থেকে 46 বড় একটি অংশ আমরা দেখব গিভিং হওয়ার বিষয়ে। সমস্ত জাতির বিচার পাঠ করছি। মনুষ্যপুত্র সমস্ত স্বর্গদূতদের সঙ্গে নিয়ে যখন নিজের মহিমায় আসবেন, তখন তিনি রাজা হিসেবে তার সিংহাসনে মহিমার সঙ্গে বসবেন। সেই সময় সমস্ত জাতির লোকদের তার সামনে একসঙ্গে জড়ো করা হবে। রাখাল যেমন ভেড়া ছাগল আলাদা করে, তেমনি তিনি সব লোকদের দুভাগে আলাদা করবেন। তিনি নিজের ডান দিকে ভেড়াদের আর বাঁ দিকে ছাগলদের রাখবেন। এরপরে রাজা তার ডান দিকের লোকদের বলবেন, তোমরা যারা আমার পিতার আশীর্বাদ পেয়েছো, এসো, জগতের আরম্ভে যে রাজ্য তোমাদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে তার অধিকারী হও। যখন আমার খিদে পেয়েছিল তখন তোমরা আমাকে খেতে দিয়েছিলে, যখন পিপাসা পেয়েছিল তখন জল দিয়েছিলে, যখন অতিথি হয়েছিলাম তখন আশ্রয় দিয়েছিলে, যখন খালি গায়ে ছিলাম তখন কাপড় পরিয়েছিলে, যখন অসুস্থ হয়েছিলাম
তখন আমার দেখাশোনা করেছিলে, আর যখন আমি জেলখানায় বন্দী অবস্থায় ছিলাম তখন আমাকে দেখতে গিয়েছিলে। তখন সেই ঈশ্বর ভক্ত লোকেরা উত্তরে তাকে বলবে, প্রভু, আপনার খিদে পেয়েছে দেখে কখন আপনাকে খেতে দিয়েছিলাম, বা পিপাসা পেয়েছে বলে জল দিয়েছিলাম, কখনই বা আপনাকে অতিথি হিসেবে আশ্রয় দিয়েছিলাম, কিংবা খালি গায়ে দেখে কাপড় পরিয়েছিলাম, আর কখনই বা আপনাকে অসুস্থ বা জেলখানায় আছেন জেনে আপনার কাছে গিয়েছিলাম। এর উত্তরে রাজা তখন তাদের বলবেন, আমি তোমাদের সত্যিই বলছি, আমার এই ভাইদের মধ্যে সামান্য কোনো একজনের জন্য যখন তা করেছিলে তখন আমারই জন্য তা করেছিলে। পরে তিনি তার বাদিকে লোকদের বলবেন, ওই অভিশপ্ত লোকেরা, আমার কাছ থেকে তোমরা দূর হও। শয়তান এবং তার দূতদের জন্য যে চিরকালের আগুন প্রস্তুত করা হয়েছে তার মধ্যে যাও। যখন আমার খিদে পেয়েছিল তখন তোমরা আমাকে খেতে দাওনি, যখন পিপাসা পেয়েছিল তখন জল দাওনি, যখন অতিথি হয়েছিলাম তখন আশ্রয় দাওনি, যখন খালি গায়ে ছিলাম তখন আমাকে কাপড় পরাওনি, যখন অসুস্থ হয়েছিলাম এবং জেলখানায় বন্দী অবস্থায় ছিলাম তখন আমাকে দেখতে যাওনি। তখন তারা তাকে বলবে, প্রভু, কখন আপনার খিদে বা পিপাসা পেয়েছে দেখে, কিংবা অতিথি হয়েছেন দেখে, কিংবা খালি গায়ে দেখে, কিংবা অসুস্থ বা জেলখানায় আছেন যে সাহায্য করিনি? উত্তরে তিনি তাদের বলবেন, আমি তোমাদের সত্যিই বলছি, তোমরা যখন এই সামান্য লোকদের মধ্যে কোনো একজনের জন্য তা করনি তখন তা আমার জন্যই করনি। তারপর যিশু বললেন, এই লোকেরা অনন্ত শাস্তি পেতে যাবে, কিন্তু ওই ঈশ্বর ভক্ত লোকেরা অনন্ত জীবন ভোগ করতে যাবে। আমেন। ভাইবোনেরা, দিস ইজ ভেরি সিরিয়াস, খুবই সিরিয়াস। এবং যিশু বলতেছে এটা পরিত্রাণ পাওয়া না পাওয়ার বিষয়, স্বর্গে যাওয়া না যাওয়ার বিষয়। এবং শেষ বিচারের একটা দৃশ্য সেই যিশু এই শিক্ষার মধ্যে তুলে ধরেছেন। তিনি বলেছেন যে সেই যখন 40 পদে, বিশেষ করে আমি যদি লক্ষ্য করি, আমি তোমাদের সত্যি বলছি, আমার এই ভাইদের মধ্যে সামান্য কোনো একজনের জন্য যখন তা করেছিলে তখন আমারই জন্য তা করেছিলে। ভাইবোনেরা, দিস ইজ সিরিয়াস। আমরা যেন এটা সিরিয়াসলি নেই, অ্যাজ টু গিভ টু দ্য নেইবার্স, সেই নেইবারদের দেওয়ার জন্য, সেই প্রতিবেশী, কে আমার প্রতিবেশী এবং তার যে কেউ আমাদেরকে কল করা হচ্ছে যেন আমরা সেই দেই, আমরা যেন সেখানে তাদের যার কাপড় নেই তাকে কাপড় দেই, যার খাবার নেই তাকে খাবার দেই, যে জেলখানে তাকে দেখতে যাই, যে অসুস্থ তাকে দেখতে যাই, তাকে সেবা করি, তার জন্য প্রার্থনা করি, তার সাথে ইনভলভ হই। আমার ওয়াইফের খুব ডিপ একটা কনভিকশন আছে, সেটা হচ্ছে যে কাপড় চোপড় গুছিয়ে যাদের প্রয়োজন তাদের কাছে পৌঁছে দেওয়া। এবং আমার পরিবারে আমাদের আত্মীয় স্বজন অনেক, এবং আমরা অনেক ব্লেসড, আমার বাচ্চারা অনেক কাপড় চোপড় পেয়েছে। এবং আমি দেখি যে আমার ওয়াইফ সারা বছর একটা বস্তা ভরতে থাকে এবং আমরা বেশ কয়েক দফায় সেই পাহাড়ি এলাকায়, চট্টগ্রামের পাহাড়ি এলাকায় কিছু বাচ্চারা আছে, একটা হোস্টেলের মতো আছে যেখানে তাদের কাপড় নাই, তাদের জন্য গত কয়েক বছর আমরা পাঠিয়েছি কাপড়। এবং রিসেন্টলি যখন বন্যা শুরু হলো তখনও আমার ওয়াইফ দেখলাম যে খুবই ফোর্সফুল হয়ে বললো যে চলো আমাদের কাপড় দিতে হবে। এবং আমরা প্রায় 3 বস্তা কাপড় বের করলাম, যেটা আমাদের এই মুহূর্তে প্রয়োজন নেই। সেখানে কিছু ভালো কাপড় ছিল যেগুলি নতুন ইউজও করা হয়নি এই ধরনের, সেগুলো করে আমি দিয়ে আসলাম মিরপুরে, যেন সেই কাপড়গুলো পৌঁছায় সেই বন্যার্তদের মাঝখানে। এবং আই অ্যাপ্রিশিয়েট মাই ওয়াইফ, আমার ওয়াইফকে আমি অ্যাপ্রিশিয়েট করি, সেটা খুব কনভিকশন লেভেলে করে। দ্যাটস হোয়াট উই আর সাপোজ টু ডু, ভাই বোনরা, আমাদের তাই করার কথা। আমি অ্যাপ্রিশিয়েট করি হোপে যারা কাজ করছেন, যে ইজ ইট ইউর কনভিকশন, এটা কি আপনাদের কনভিকশন যে আমি কমিউনিটিকে দিচ্ছি, এবং দ্যাটস হোয়াট জিসাস উড ডু, তাই যিশু করতেন। এই বাচ্চাদেরকে আমি সার্ভ করছি বা শিক্ষা দিচ্ছি বা গড়ে তুলছি, বা এই অ্যাডাল্টদেরকে আমি ট্রেন করছি, যিশু তাই করতেন। যিশু যেভাবে করতেন আমি সেভাবেই করি, আমার বেস্ট আমি দিই। এবং আমরা যদি দেখি 45 পদে, যদি আমরা তা না করি তখন যিশু কি বলবেন? তিনি বলবেন, আমি তোমাদের সত্যিই বলছি, তোমরা যখন এই সামান্য লোকদের মধ্যে কোনো একজনের জন্য তা করনি তখন তা আমার জন্যই করনি, এবং তারপর যিশু বললেন, এই লোকেরা অনন্ত শাস্তি পেতে যাবে, কিন্তু ওই ঈশ্বর ভক্ত লোকেরা অনন্ত জীবন ভোগ করতে যাবে।
But sisters, let's make it a goal. আসলে আমরা একটা লক্ষ্য ঠিক করি যে I'll be a giving person. আমি দেওয়ার চেষ্টা করব যে কাউকে যাদের প্রয়োজন আছে ঠিক আছে অবশ্যই আমাদের ইমিডিয়েট ফ্যামিলি প্রায়োরিটি, চার্চ ইজ এ প্রায়োরিটি, এর বাইরেও যেন আমরা গিভিং হতে পারি। দ্যাটস মাই কল আজকে আপনাদের জন্য, সেটাই আমার কল আজকে, যিশুর মতো নিঃস্বার্থ হওয়া। আমরা সেই যদি পথ দেখব, প্রেরিত পুস্তক 20 অধ্যায় যাই আমরা, প্রেরিত পুস্তক 20 অধ্যায় 35 পদ, Acts chapter 20 verse 35, প্রেরিত পুস্তক 20 অধ্যায় 35 পদ। প্রেরিত পুস্তক 20 অধ্যায় 35 পদ আমি পাঠ করছি। আমি যা করেছি তার সবকিছুতেই আপনাদের দেখিয়েছি যে এই রকম কঠিন পরিশ্রমের দ্বারা দুর্বলদের সাহায্য করা উচিত, এবং প্রভু যিশুর এই কথা আমাদের মনে রাখা উচিত যে পাওয়ার চেয়ে দেওয়াতে আরো বেশি আশীর্বাদ রয়েছে। আমেন। পাওয়ার চেয়ে দেওয়াতে আরো বেশি আশীর্বাদ রয়েছে। ইট ইজ মোর ব্লেসড টু গিভ দ্যান টু রিসিভ। ভাই বোনেরা, এর মধ্যে আশীর্বাদ রয়েছে। যখন আমরা দেওয়ার জন্য আমাদের সময়, আমাদের পরিশ্রম, আমাদের এফোর্ট, এর মধ্যে আশীর্বাদ রয়েছে, এবং এটা আমাদের কাছে ফিরে আসে। ভাই বোনরা, এটা এমন না যে আমরা ওই মোটিভের জন্য আশীর্বাদ পাবো সেজন্যই করবো। দ্যাটস হোয়াট জিসাস উড ডু। কিন্তু যিশু তাই করতেন, সেই জন্যই আমাদের দিয়ে দেওয়ার মতো জীবনযাপন করা উচিত, নিঃস্বার্থ জীবনযাপন করা উচিত। কিন্তু পল মনে করে দিচ্ছেন ইট ইজ মোর ব্লেসড টু গিভ দেন টু রিসিভ। হাউ অ্যাবাউট উই অ্যাপ্লাই দিস ইন আওয়ার ফ্যামিলি লাইফ? আমাদের ইমিডিয়েট ম্যারেজে আমরা কিভাবে সেটাকে অ্যাপ্লাই করতে পারি? আর ইউ গিভিং টু ইউর হাজবেন্ড? আর ইউ গিভিং টু ইউর ওয়াইফ? আপনি কি আপনার স্বামী বা আপনার স্ত্রীকে দিচ্ছেন নিঃস্বার্থভাবে? আর ইউ গিভিং টু ইউর চিলড্রেন? আপনার বাচ্চাদেরকে কি আপনি নিঃস্বার্থভাবে দিচ্ছেন? যে বাচ্চাদেরকে ঈশ্বর আপনাদেরকে দিয়েছেন, তাদেরকে কি আপনি গড়ে তুলছেন খ্রিস্টের মতাদর্শ দিয়ে? আপনি সে এফোর্ট দিচ্ছেন তাদেরকে ডিসিপ্লিন করার জন্য, তাদেরকে গড়ে তোলার জন্য, তাদেরকে গড়ে তোলার জন্য। ভাই বোনরা, we are called to live a life of giving. আমরা দেয়ার একটা জীবনযাপন আমাদেরকে ডাকা হচ্ছে। আসলে আমরা গিভিং এ আমাদের ফ্যামিলিতে, আমরা শেষ স্ক্রিপ্টটা দেখবো, 1 করিন্থীয় 13 অধ্যায় 4 থেকে 5। 1 করিন্থীয় 13 অধ্যায় 4 থেকে 5। 1 করিন্থীয় 13 অধ্যায় খুবই বিখ্যাত অধ্যায়, আমরা জানি সেটা কিসের অধ্যায়, কিসের বিষয়ে বলে? ভালোবাসার বিষয়, রাইট? 1 করিন্থীয় 13 অধ্যায় 4 থেকে 5 পাঠ করছি। ভালোবাসা সবসময় ধৈর্য ধরে, দয়া করে, হিংসা করে না, গর্ব করে না, অহংকার করে না, খারাপ ব্যবহার করে না, নিজের সুবিধার চেষ্টা করে না, রাগ করে না, কারো মন্দ ব্যবহারের কথা মনে রাখে না। আমেন। নিজের সুবিধার কথা চেষ্টা করে না, নিজের সুবিধার চেষ্টা করে না। তো আপনার নাম দিয়ে আপনি ওখানে এই অংশটা যদি পড়েন তাহলে কেমন হয়? যদি এরকম হয় যে বাবুল সবসময় ধৈর্য ধরে, দয়া করে, হিংসা করে না, বাবুল গর্ব করে না, অহংকার করে না, বাবুল খারাপ ব্যবহার করে না, বাবুল নিজের সুবিধার চেষ্টা করে না, অথবা অ্যান্থনি রাগ করে না, অথবা পিটার কারো মন্দ ব্যবহারের কথা মনে রাখে না। আপনার নিজের নাম দিয়ে যদি আপনি পড়েন এবং আপনি যদি চিন্তা করেন আপনি ওই স্ট্যান্ডার্ডের কত কাছে বা কত দূরে, খুব পরিষ্কার হয়ে যায় ভাই বোনেরা যে আমরা অনেক দূরে, রাইট? আমরা অনেক দূরে, আমরা অনেক সেলফিশ, এবং আমরা আমাদের নিজেদের ইচ্ছা খুশি করতে, নিজেদের অভিলাষ ডিজায়ারকে ফুলফিল করতে ব্যস্ত থাকতে ভালোবাসি, নিজেদেরকে প্লিজ করতে ভালোবাসি। বাট উই আর কল্ড টু লিভ এ লাইফ অফ লাভ। আমাদের ভালোবাসা একটা জীবনযাপনে টাকা হয়েছে। আসলে আমরা নিজের সুবিধার কথা সবসময় চেষ্টা করবো না, আমরা অহংকার গর্ব করবো না, হিংসা করবো না, আমরা ধৈর্য ধরবো, ভালোবেসে ধৈর্য ধরবো। ভাই বোনেরা, আজকে আমরা কথা বলেছি নিঃস্বার্থ হওয়ার বিষয়ে। Be selfless like Jesus, যিশুর মতো নিঃস্বার্থ হন। আসলে আমরা একটা দেওয়ার জীবনযাপন করি। আমরা অলরেডি যারা গিভিং হয়ে আছি, চার্চে যারা কন্টিনিউয়াসলি গিভ করছেন, আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট ইউ। লেটস কন্টিনিউ টু ডু দিস। আমরা সেটা করে যে আমরা সব কাজ করতে ভেঙে পড়বো না, আমরা উৎসাহিত হব, কারণ দিস ইজ হোয়াট প্লিজেস গড। এর চেয়ে বড় মোটিভেশন আর কিছু নেই যে আমি ঈশ্বরকে খুশি করতে চাই।
আমি যিশুকে খুশি করতে চাই, কারণ সে আমার লাইফের নাম্বার 1, সে আমার প্রায়োরিটি। সেই বলেছে ইটস মোর ব্লেসড টু গিভ দ্যান টু রিসিভ। দেওয়াটা আরো বেশি আশীর্বাদের। Let's continue to give our time and effort, our heart, our best to God. ঈশ্বরের জন্য যেন শ্রেষ্ঠতা আমরা দেই এবং ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করুক, আমাদের জীবন দিয়ে ঈশ্বরের গৌরব হোক। আমেন। শান্তি আমি দেই তোমাদের, শান্তি এই শান্তি জগতে না মেলে, এই শান্তি তোমাদের বাঁচতে শিখাবে, কেউ জানে না, কেউ বোঝে না, শান্তি আমি দেই তোমাদের, আমার প্রেম আমি দেই তোমাদের, এই প্রেম জগতে না মেলে, এই প্রেম তোমাদের বাঁচতে শিখাবে, কেউ জানে না, কেউ বোঝে না, আমার প্রেম আমি দেই তোমাদের, এই শান্তি তোমাদের বাঁচতে শেখাবে, কেউ জানে না, কেউ বোঝে না, শান্তি আমি দেই তোমাদের। ভাবুন, আসুন শেষ গানটি গাইবো, আমরা উঠে দাঁড়াই, সবাই মিলে গাই। সকল ধন্যবাদ মহিমা গৌরব তোমার। হাততালি দিয়ে গাই। সকল ধন্যবাদ মহিমা গৌরব তোমার, জয় হোক জয় হোক যিশু, জয় হোক তোমার, সকল ধন্যবাদ, প্রশংসা পরাক্রম খোদা তোমার, প্রশংসা পরাক্রম খোদা তোমার, জয় হোক যিশু, জয় হোক তোমার, জয় হোক যিশু, জয় হোক তোমার, সকল ধন্যবাদ। জঘন্য পাপী আমি অতি দুরাচার, প্রেমে তরালে মোরে প্রেম অবতার, জঘন্য পাপী আমি অতি দুরাচার, প্রেমে তরালে মোরে প্রেম অবতার, প্রেমের অবতার তুমি, কার অবতার, প্রেমের অবতার তুমি, কার অবতার, জয় হোক যিশু, জয় হোক তোমার, জয় হোক যিশু, জয় হোক তোমার, সকল ধন্যবাদ। প্রভুকে আরাধনা করে মহিমা তোমার, সম্পদে বিপদে সহায় হয়েছ আমার, প্রভুকে আরাধনা করে মহিমা তোমার, সম্পদে বিপদে সহায় হয়েছ আমার, দয়ার উপর দয়া কত পেয়েছি তোমার, দয়ার উপর দয়া কত পেয়েছি তোমার, জয় হোক যিশু, জয় হোক তোমার, জয় হোক যিশু, জয় হোক তোমার, সকল ধন্যবাদ। পথে ঘাটে মাঝে ভালো করেছ আমার,
দেখেছি তোমার প্রেম ব্যবহার, পথে ঘাটে মাঝে বান্ধব হয়েছো আমার। দেখেছি তোমার প্রেম ব্যবহার, অনুগ্রহ করিয়াছো কত শতবার, অনুগ্রহ করিয়াছো কত শতবার। জয় হোক যিশু, জয় হোক তোমার, জয় হোক যিশু, জয় হোক তোমার, সকল ধন্যবাদ। আরেকবার শুভ সকাল সবাইকে। মহান প্রভুকে ধন্যবাদ দিতে চাই যে আমাদেরকে এই জরাজীর্ণ অবস্থার মধ্যে আমাদের দেশের অবস্থা, আমাদের বিভিন্ন রকম সেই দুর্ঘটনার সংবাদ, আমরা একটা শোককে অনেকদিন ধরে কাটিয়ে আসার চেষ্টা করছিলাম। সেই শোকটাকে কেটে যাওয়ার পথে আমরা আরো একটি শোক সংবাদ শুনলাম। হয়তো আমরা অনেকেই আহত, অনেকেই আমরা হয়তো মর্মাহত, কিন্তু এগুলো সবই আমাদের প্রভুর পরিকল্পনা। আজকে আমি ধন্যবাদ দিতে চাই থিরোদাকে যে সুন্দর উৎসাহ আমাদেরকে দেওয়ার জন্য। সেলফলেস হওয়াটা আসলে খুবই কঠিন বা চ্যালেঞ্জিং, তো সেক্ষেত্রে উৎসাহটা আমাদের বরাবরই লেগে থাকে। যেভাবে বলা হচ্ছিল যে আমরা যেভাবে মেপে মেপে দেব না, সেইভাবেই আমাদেরকে মেপে মেপে দেওয়া হবে। তো আসলে এটা দেওয়ার ক্ষেত্রে মাপার কথা বলতে, তার অর্থাৎ হচ্ছে যে আমরা যেন সেলফলেস হই বা আমাদের সেই অন্তর থেকে যেন আমরা দেই। এবং বলা হচ্ছিল যে ঈশ্বরের জন্য সময় যদি আমরা দেই, তাহলে অটোমেটিকলি কিন্তু ঈশ্বর আমাদের সাথেই থাকেন না, আমাদেরকে সেই ঈশ্বরকে সময় দেওয়ার সুযোগ রয়েছে। স্ক্রিপচার বলছে যে আমরা যেমন ইচ্ছা করি আমাদের প্রতি মানুষজন করুক, আমরা যেন সেইরূপ মানুষদের সাথে করি। এবং স্ক্রিপচারের একদম শেষে যেটা বলা হচ্ছিল যে আসলে ভোগের থেকে মানে দানেই আনন্দ বা সেটাতেই আশীর্বাদ বেশি যুক্ত হয়। আমরা যদি দেখি আমাদের সেই যীশু খ্রিস্টের কথা চিন্তা করে না, সে বলতেছে যে যীশু খ্রিস্ট আবার মহাপ্রতাপের সাথে আসবেন, সে রাজার বেশে আসবেন। অথচ এই যীশু খ্রিস্ট যেভাবে জন্মগ্রহণ করেছিল না, খুব জরাজীর্ণতার ভিতর দিয়ে না, সেই জাবপাত্রে যীশু খ্রিস্ট জন্মগ্রহণ করেছিলেন। এবং জগতে যে কয়দিন ছিল যীশু খ্রিস্ট, সে কত স্ট্রাগল করেছে, কত নিন্দা, কত বদনাম, এবং সেই মৃত্যুকে পর্যন্ত তাকে গ্রহণ করতে হয়েছে। যেটা আমাদেরকে উৎসাহ দেয় যে আসলে আমাদেরকে প্রথমে করতে হবে। সেলফলেস হওয়ার মূল শর্ত হচ্ছে আমাদেরকে আসলে করতে হবে। আমি দাদাকে আরেকবার ধন্যবাদ দিতে চাই এই ধরনের উৎসাহ আমাদেরকে দেওয়ার জন্য। বরাবরই আমাকে নিজেকে সেলফলেস মনে হয় না। আমি আসলে ব্যক্তিগতভাবে অনেক থ্যাঙ্কফুল গডের কাছে। আপনারা হয়তো সবাই জানেন যে আমার একটা অপারেশন হয়েছে এবং এটা অনেক ক্রিটিক্যাল ছিল, যেটা হয়তো আমি বুঝতেও পারিনি যে এতটা ক্রিটিক্যাল। হয়তো ভয় পাইতাম, সেই জন্য হয়তো আমাকে জানানো হয় নাই। তো অনেক জটিলতার সম্মুখীন হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু ঈশ্বর আমাকে খুব সুন্দরভাবেই সেগুলো থেকে আমাকে উদ্ধার করেছে এবং খুব সুন্দরভাবেই সেই অপারেশনটা হয়েছে। আমি বিশ্বাস করি আপনারা সবাই আমার জন্য প্রে করেছেন। আমি নিজে হয়তো অতটা গডের উপর ডিপেন্ডেন্ট না, বা অতটা হয়তো সেই তার পরিকল্পনার উপরে অতটা ভরসা হয়তো করি না, কিন্তু আমি বিশ্বাস করি আপনারা সবাই আমার হয়ে প্রে করেছেন, যার কারণে আমি আজকে এতটা ভালো ফিল করছি। সেই নিঃস্বার্থ অক্সিজেন নিতে পারতেছি আসলে 2 নাক দিয়ে, যেটা আমার জন্য অনেক কঠিন ছিল এতদিন। তো আমি আসলে আপনার কাছে প্রার্থনা চাই আমার চরিত্রের মধ্যে থেকেও যেন সেই ধরনের নিঃস্বার্থ অক্সিজেন বের হয় যা মানুষকে সার্ভ করতে পারে। এবং আমার ভিতরে অনেক বিরক্তি ছিল, এই নাকে যখনই আমি শ্বাস নিতে পারতাম না, অনেক ধরনের বিরক্ত চলে আসতো। আমার চরিত্র থেকে যেন সেই বিরক্তিগুলো চলে যায়, সেটা তো সবার বাইরে না হয়ে যায়। এই জন্য প্রার্থনা করবেন। আমি সর্বোপরি ঈশ্বরকে ধন্যবাদ দিই, আমাদেরকে সুন্দর সুযোগ করে দিয়েছেন, এবং দাদাকে আরেকটিবার ধন্যবাদ দিয়ে আসলে শেষ করি এবং প্রার্থনা করি। মহান স্বর্গীয় পিতা, তোমার গৌরব প্রশংসা করি যে তুমি আমাদেরকে সারাটি জীবন সুন্দরভাবে সুরক্ষা করে রেখে আসছো পিতা। আমাদেরকে যা কিছু প্রয়োজন সবকিছু দিয়ে আমাদেরকে প্রতিপালন করে আসছো পিতা। এই পর্যন্ত দাবদাহের ভিতর দিয়েও পিতা আমাদেরকে সে সুযোগ করে দিয়েছো যেন তোমার সান্নিধ্যে আমরা থাকতে পারি এবং তোমার সাথে কিছুটা সময় আমরা অতিবাহিত করতে পারি। সেজন্য তোমার পুরো প্রশংসা করি, পুরো প্রশংসা করি তোমার সমস্ত ভালোবাসার জন্য পিতা।
তুমি ভালোবেসে তোমার একমাত্র পুত্রকেও পিতা আমাদের জন্য উৎসর্গ করেছিলে পিতা। এটি সব থেকে মহৎ এবং আমাদের সেই পাপের ক্ষমার জন্য পিতা, আমাদেরকে পরিত্রাণের জন্য এটি করা হয়েছিল পিতা। তোমাকে ধন্যবাদ জানাই সকল ভালোবাসার জন্য পিতা। তুমি আমাদেরকে আশীর্বাদ দান করো পিতা, আমরা যেন সেই সেলফলেস হতে পারি পিতা, তোমার রাজ্য বিস্তারে যেন আমরা কাজ করতে পারি এবং মানুষের পাশে গিয়ে যেন আমরা দাঁড়াতে পারি, সেই মতো তুমি আশীর্বাদ দান করো। যেখানে অন্ধকার, যেখানে সেই দুর্দশা, যেখানে হতাশা, সেখানে যেন আমরা তোমার সেই বারতা নিয়ে যেতে পারি, সেই আশীর্বাদ তুমি আমাদের দান করো। আমাদের সমস্ত পাপ ক্ষমা করো পিতা, বিশেষ করে যারা অসুস্থ রয়েছেন পিতা, তুমি তাদেরকে সেই সুস্থতা দান করো। সেই ক্রিস্টিনাদির মা, সেই শোকার্ত পরিবারের জন্য প্রার্থনা করি। ইন্ডিয়াতে যে ভাই সে পিতা প্রভুতে নিবৃত্ত হয়েছে পিতা, সেই পরিবারের জন্য তুমি আশীর্বাদ দান করো। তারা যেন সেই সমস্ত শোক কাটিয়ে উঠতে পারে পিতা, এবং আমরাও যেন সেই ভারাক্রান্ত না হয়ে সেই আশীর্বাদ তুমি দান করো। সমস্ত পাপ ক্ষমা করো। এই ক্ষুদ্র প্রার্থনা যিশু তোমার নামে চাই, আমেন।